আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। এখন হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই তো নাস্তা নিয়ে আসলো, তো নাস্তা খেতে বসলাম। কারণ অনেক দিন ধরে আমি রুটি বানাই না, কারণ প্রচণ্ড গরম বাহিরে, এজন্য আর কি অনেকগুলো রুটি একসাথে বানাই তো খুব খারাপ লাগে, এজন্য রুটি বানানো হয় না। আর হোটেলের নাস্তাও কিন্তু আমি মানে খেতে আমার খুব কষ্টই হয়, তারপরও খাই। কারণ যেহেতু বানাতে পারি না কিছুদিন ধরে, এর জন্য আর কি কষ্ট করে হলেও খেতে হয়। তো যাই হোক, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব হচ্ছে লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ডাল রান্না করব। আর বাইলা মাছ আনছে, এই বাইলা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই হচ্ছে আমার রান্নাবান্নার আয়োজন। তো দেখতেই থাকুন, সাথে থাকুন। তো এখন আমার রান্নাবান্না শেষ, ঘরের কাজকর্ম সবই শেষ হয়ে গেছে। সব কিছু শেষ করে আসলাম, এখন খাবার খাবো। তো দুপুরের খাওয়া দাওয়া করব। তো এখন পর্যন্ত আমার স্বামী কিন্তু কাজের থেকে আসে নাই। এই তো এখানে রাঁধছি বাইলা মাছ ভুনা আর ডাল, আর হচ্ছে বাটিটার ভিতরে হচ্ছে লতি। তো লতিটা আমি রান্না করে বাটিতে বাড়ছি। আর এখানে কিন্তু অনেকগুলো পানি ভাত ছিল। তো পানি ভাতগুলো মেয়েটা, ভাগ্নিটা কাপড় ধুইতে আসে, ভাগ্নিটাকে বললাম যে এই ভাতগুলো খাইয়া যাও, কিন্তু ওর আজকে সময় নাই। আমার এমনি ভাতটা থাকলে ওকে আমি খাইয়ে দেই, কিন্তু আজকে ওর সময় নাই, এর জন্য আর কি খাওয়া দাওয়া করে নাই। তো যাই হোক, আমি খেলাম। আর মেয়েটাও হসপিটাল থেকে চলে আসবে, এজন্য আর কি তাড়াতাড়ি রান্না বান্না করলাম। ভাত কিন্তু আমি ভাত খেতে খেতে কিন্তু আরও ফোন আসছে যে ওরা আসতেছে। তো এই তো এখন হচ্ছে বিকেল টাইম, আমার মেয়ে চলে আসছে দুপুরবেলায়। আমার ভাত কিন্তু সম্পূর্ণ খাওয়া হয়নি, ওই টাইমেই চলে আসছে, ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আমি খাওয়া দাওয়া করতে বসছিলাম এর জন্য। তো এখানে আমার দুই বোন আসছে আমার মেয়েকে দেখার জন্য। তো মেয়েটাকে কিন্তু ডাক্তার এখনও ছাড়তে চায় নাই, তারপরও মেয়েটা জোর করে আইসা পড়ছে, কারণ মেয়েটাকে আরও 1 সপ্তাহ ভর্তি থাকতে বলছে, কারণ ওর চিকিৎসা ভালো মতন হয় নাই। তো আমার মেয়েটা না হসপিটালে থাকতে চায় না। তো মানুষে তো ওর হসপিটালে শখে যায় না বলেন, মানুষ কিন্তু চিকিৎসা করার জন্য আর ভালো হওয়ার জন্য, ভালো করার মালিক আল্লাহ, তারপরও চিকিৎসা নেওয়ার জন্য যায় যাতে ভালো থাকে, আল্লাহ যাতে ভালো রাখে, এর জন্য। তো আমার মেয়েটা না একেবারে হসপিটাল থাকতে চায় না। অর্ধেক স্যালাইন কিন্তু একটা পুরো শেষ হয় না, ওই স্যালাইন নিয়েই ওই জোর করে নাম কাটে আইসা পড়ছে। তো এখানে আসার পরে কিন্তু ওর বাবা, আমি অনেক বকাঝকা করছি, অনেক বুঝাইছি। তো বোঝানোর পরে বলতাছে মানে 3টা না 4টা জানি স্যালাইন আরও ডাক্তাররা লেখা দিছে, তো এগুলো এখন বাড়িতে দেওয়া হবে। তো মেয়ে বলতেছে এগুলো দেওয়া শেষ হোক, আমার শরীর অনেক দুর্বল, আমার শরীরটা একটু ঠিক হোক, তারপরে আমি আবার যেয়ে ভর্তি হব। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে। আর এখানে হচ্ছে এই তো আমার বোনেরা আসলো পরে, এই যে এখানে পুরি আনা হয়েছে, আলুর চপ আনা হয়েছে, বেগুনিও আনা হয়েছে, আর চা আনা হয়েছে। তো আমার বোনেরা খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখানে হচ্ছে এই যে আমার বোনেরা যাওয়ার পরে এখানে যে ওর বাবা মানে বাড়িতে যে ওষুধ বিক্রি করে ওনাদেরকে বাড়িতে আইনা এখানে স্যালাইনটা লাগানো হয়েছে। এখানে হাতের ভিতরে কিন্তু আগে থাকতেই হসপিটাল থেকে এটা লাগিয়ে দিছে, আর এখন খালি স্যালাইনটা এটার ভিতরে লাগানো হলো। তো এখানে যাই হোক, অনেকক্ষণ আমরা চেষ্টা করছি, তো আমরা পারি নাই, কারণ স্যালাইনটা না বন্ধ হয়ে যায়। আমি আজকে বেশি বড় ভিডিও দিতে পারলাম না। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।